আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আমরা এখন আমি যে এই সমিতির জন্য আবেদন করতেছি ওই সমিতির নামটা সিলেক্ট করে নেব। যেমন আমি কুমিল্লা সমিতি 3-এর হোমনা অফিসের জন্য আবেদন করতে আমি হোমনা সিলেক্ট করে নিতেছি। এবং এটা যেহেতু আমার আবাসিকের জন্য আবেদন করবো তাই আবাসিক সিলেক্ট করে নিলাম। এখানে নাম, আবেদনটা যেহেতু আমি একবার আগে করেছিলাম তাই ওইটারে আবার যে কোনো সমস্যার জন্য এরকম হয়েছে। এটা আমাদের কিছু অথই আগে টাইপিং ছিল, তো তাই একটা সিলেক্ট করলে অনেকগুলো গড় পূরণ হয়ে যায়। এবার আমি ওই মিলে এখানে কাজ করতেছি। বাংলাদেশ সিলেক্ট করে নেব। আইডি কার্ড সবগুলো আমার পূরণ করা ছিল আগে, তার জন্য আমি আর এখন নতুন করে পূরণ করতেছি না। এখানে কুমিল্লা সিলেক্ট আছে, উপজেলা দেবো। উপজেলা হোমনা সিলেক্ট করলাম। থানা যেহেতু হোমনা সিলেক্ট করলাম। ইউনিয়ন আমার মাথাভাঙ্গা সিলেক্ট করলাম, মাথাভাঙ্গা। পোস্ট অফিস গ্রাম চৌলাহানি সিলেক্ট করলাম, চৌলাহানি। মানে এভাবে যা আছে সব সিলেক্ট করে নেওয়ার পর এখানে দাগ নাম্বারটা ঠিক করে দেখতে ছিল। এখানে দাগ নাম্বার প্লাস খতিয়ান নাম্বার কোনটাই আছে, এই কাগজগুলো দেখে তারপরে টাইপ করে নিতেছি আর কি। আসলে ছোট্ট দেখে কাগজ অনুসারে যা আছে তাই সেম খতিয়ান নাম্বারটা দিলাম, দাগ নাম্বার। তারপর এখানে তারেরটা আছে, তার দিয়ে নিলাম। বাড়ি যেহেতু কর্তৃক মালিকানা দিক। তারপর স্থায়ী সংযোগ। আমি আগেই বলছি যে আমার অনেক কিছু আগে টাইপ করা ছিল, যার কারণে আমার সবগুলো ঘর ফিল আপ করতে হইতেছে না। বাড়ির অবস্থানের জায়গা চাইছে, আমি কার বাড়ি যেহেতু মসজিদের সাথে আমি তাই উল্লেখ করলাম যে মসজিদের পাশে। আমি এখানে যার আবেদন ওনার বাইরে কাজ করতে আমি ওনার ছবি আগে সব করে রাখছি। ছবি খরচার কাগজ নেব। এটা আমি এখানে যে কোডটা আছে এটা আমি এখানে টাইপ করে দেবো। তারপর সম্মুখের যে 15 মাসে দিয়ে নিচ্ছি, এখন আমি এখানে উঠে দেবো। আমার একটু সমস্যা দেখা যাচ্ছে, আমি এটা আবার আবেদনটা আবার দেবো আর কি। রকেটের সমস্যার কারণে এটা ট্রানজিশন নাম্বারটা আসে না। আবার দেওয়ার জন্য শুধু অনলি মানে ফাইলগুলো সিলেক্ট করলেই হয়।
আগের মতো সেম আমি সবগুলো দিয়ে নেব, এটা দিয়ে দেবো এবং এখানে যে কোডটা আছে এটা আবার দিয়ে নেব। তারপর দিয়ে এবার ওকে দেবো, এবার হয়ে যাবে। কারণ দিয়ে অনেক সময় সমস্যা হয়, হইলে আরেকবার দিতে হয়। বাস আমারটা হয়ে গেছে। এবার এটাকে ওকে করার জন্য আমাকে পেমেন্ট করতে হবে। এটা এখানে উল্লেখ করা আছে যে এখন আবেদন করলে আগে আপনার আবেদন ফি জমা দিতে হয়, আগে এটা ছিল না। এটা অবশ্য গেছে ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বরের 20 তারিখের পর থেকে সিস্টেমটা চালু হয়েছে। দেখ ওইটাও আমি এটার পরের ভিডিওতে ওইটা দেখাবো যে কীভাবে রকেটের মাধ্যমে এর আবেদন ফি জমা দিতে হয় বা কীভাবে এটাকে পোস্টিং করতে হয় আবেদন ফিটা, তারপর ওয়ারিং রিপোর্ট কীভাবে সম্পন্ন করতে হয় এটা আমি এটার দ্বিতীয় পারে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। ওকে, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন।